আজকের ভিডিওটা তোমাদের জন্য যাদের মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়নি, কোনো খবরের কাগজে নাম ওঠেনি, ফেসবুকে কেউ পোস্ট করেনি, না কোনো মঞ্চে ডাকা হয়েছে, না কেউ অভিনন্দন জানিয়েছে। তোমরা সবাই ফেসবুক ইনস্টাগ্রাম খুলতে খুব ভয় পাচ্ছ, তাই না? কারণ অন্যের রেজাল্ট নিয়ে পোস্টে পোস্টে মাতামাতি, সবাই কত কনগ্রাচুলেশন জানাচ্ছে। বন্ধুরা, বড় হয়ে গেলাম এই বলে সবাই পোস্ট দিচ্ছে, আর তোমাদের মন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কেউ তোমাদের মনের কথাটা একটু বোঝেও না। তার থেকে সব থেকে বড় কথা, তোমাদের মায়েদের মুখটা ছোট্ট হয়ে গেছে, চুপচাপ। বাবা হয়তো কিছু বলছেই না, চোখের কোণায় ভারী জলের অংশ। আত্মীয়রা টিপনি কাটছে, ও তো ভালো ছাত্র কখনোই ছিল না। বন্ধুরাও ফোন করা কমিয়ে দিল। এসব নিয়ে নিজেদের মনের মধ্যে কেমন একটা গিল্টি ফিল হচ্ছে। কাশ যদি একটু ভালো করে পড়ে নিতাম, তাহলে হয়তো বোর্ডের রেজাল্টটা খুব ভালো হতো। আমাদেরকে কেউ মঞ্চে ডাকতো, আমরাও সবার মতন এরকম অভিনন্দন পেতাম। বাড়িতে অনেক ফোন আসতো, বাবা খুশি হয়ে মিষ্টি খাওয়াতো। কিন্তু কিছুই হলো না, পড়লাম না ভালো করে, তাই জন্য রেজাল্টও ভালো হলো না। আরে বাবা বোকা, তোমরা কেন ভুলে যাচ্ছ? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এই সমস্ত তো শেষ নয় না, তাই না? আরে ভাই, এসব নিয়ে এত ভেবো না। এই সমাজ বড় পিচ্ছিল। যতদিন আলো থাকে ততদিন সবাই হাত মেলে দাঁড়ায়, আর অন্ধকার অন্ধকার যখনই আসে তখনই সবাই ঠেলে ফেলে দেয়। কিন্তু শোনো, এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টই কিন্তু সীমাবদ্ধ নয়। এই রেজাল্ট তোমাদের নাম, স্বপ্ন, ডেডিকেশন, তোমার মনোবল এর কিছুরই পরিমাপ করতে পারে না। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে কি তাদের মন খারাপ হবে না? যারা কম নাম্বার পেয়েছে, ওদের মাদের কি একটু মন খারাপ হবে না? তুমিই বলো, তোমরা বলো। না, মন খারাপ হবে না, এবং মন খারাপ হওয়াটা উচিতও নয়। সবাইকে শেখা উচিত। এই যে লাইট আবিষ্কার করেছেন যিনি, তার নাম হচ্ছে থমাস আলভা এডিসন। সে জানো কি, কোনো দিন স্কুলে যায়নি। সমস্ত বড় বড় স্টুডেন্টদের সামনে তাকে বের করে দেওয়া হয়েছিল, এবং তার মাকে বলা হয়েছিল যে আপনি আপনার বাচ্চাকে নিয়ে বাড়িতে যান, আপনার বাচ্চার দ্বারা পড়াশোনা হবে না। প্রিন্সিপাল একটা চিঠিও লিখে দিয়েছিল। কিন্তু থমাসের মম কি করেছে জানো? কি করেছে? থমাসের মা বলেছে, মন খারাপ করেনি। থমাসের মা বলেছে যে তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি ওদের সাথে থাকতেই পারো না, তাই জন্য আমি তোমাকে বাড়িতে পড়াবো। সব ক্লাসের বই কিনে নিয়ে এসে থমাসের মা বাড়িতে পড়াশোনা করিয়েছে। তারপর একটা সময় থমাস বড় হয়ে, জানো, সে ফার্স্ট 1879-এ একটা বাল্ব তৈরি করে। বুঝেছো? এরকম
ভাবে উনি বাল্ব তৈরি করার পরে যখন তার মা অনেক বুড়ো হয়ে গেছে এবং তার মা যখন মারা গেছে, তখন থমাস তার বাক্সে দেখতে পায় প্রিন্সিপালের দেওয়ার চিঠিটা। প্রিন্সিপাল বলেছিল যে তোমার ছেলের কিচ্ছু হবে না, তোমার ছেলে মানসিকভাবে প্রস্তুত নয়, তাই জন্য তুমি তোমার ছেলেকে বাড়িতে নিয়ে যাও। তখন যদি থমাসের মা অপমান আর ইগোতে বসে তার ছেলেকে পড়াশোনা না করাতো, খুব মন খারাপ করে কাঁদতো, তাহলে কি আজকে আমরা লাইটের আলোতে থাকতে পারতাম বলো? জীবনে জিততে গেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে প্রথম হতে হয় না, র্যাঙ্কিং থাকতেই হবে এটা কোনো জরুরি নেই। চাই একটা জেদ, একটা ভালোবাসা, নিজের প্রতি ধৈর্য, আর ধৈর্যর ভেতরে আগুনকে নিভতে না দেওয়া। বুঝেছো? এখন হয়তো ডুবে আছো, লজ্জায় আছো, কষ্টে আছো, অপমানের বৃষ্টিতে ভিজে গেছো, কিন্তু একদিন না একদিন ঠিক ঘুরে দাঁড়াবে। এটা যদি নিজের উপর বিশ্বাস থাকে, তাহলে তোমাদের কেউ আটকাতে পারবে না। জীবনে করার জন্য অনেক কিছু আছে, শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টই নয়। তার জন্য মা বাবারাও কষ্ট পেয়ে কোনো লাভ নেই। সবাই ফার্স্ট আসতে পারে এরকম হলে, তাহলে তো সবাই ফার্স্ট আসতো, লাস্ট তো কেউ আসতোই না, তাই না? আমরা কি পারি না আমরা একটু নতুন ভাবে ভাবতে? কারোর না কারোর ড্রয়িং ভালো লাগে, কেউ গানের গলায় ভালো, কেউ আবার এডিটিং এ খুব ভালো, কেউ কার্টুন বানায়, আবার কেউ ক্যামেরায় ছবি তুলতে ভীষণ ভালো লাগে। তো শুধুই পড়ার সিলেবাসে নয়, জীবনের সিলেবাসেও একটু ঢোকার চেষ্টা করো। দেখো জীবনের সিলেবাসে তোমরা কতটা শেষ করতে পেরেছো, আরো কতটা পারবে, তাই না? সমস্ত প্যারেন্টসদেরকে বলছি, এরকম ভাবে আশানুরূপ না হয়ে সন্তানকে একটু বোঝার চেষ্টা করুন, বাঁচিয়ে রাখুন তার নিজের উপর বিশ্বাসটা। একটা নম্বর বা একটা গ্রেড কোনো সন্তানের শেষ নয়, তার ইচ্ছে, তার গুণ, তার চেষ্টার মূল্য আপনি যদি না দেন, সমাজ তো দেবার সময়ই রাখে না। বাস্তব কথা এটি, তাদের পাশে দাঁড়ান, আজকাল এবং কালকের পরের দিনটাও, কারণ তারা যেদিন জীবনে জিতবে সেদিন জয় শুধু তাদের একার হবে না, আপনাদের সবার হবে। বুঝেছেন? আপনারা কিন্তু সবাই আপনাদের বাচ্চাদেরকে বুঝুন, তাহলে তাদের পাশে দাঁড়ান, দেখুন না, তাদের বিশ্বাসটাকে তুলে ধরার চেষ্টা করুন। দেখবেন আজকে যে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছেন, কালকে মাথা উঁচু করে বলতে পারবেন আমার ছেলের কোম্পানিতে অমুক পোলা কাজ করে, অমুক মেয়ে কাজ করে। এটা সব সময় মাথায় রাখুন যে ভগবান কাউকে ছোট করে পাঠায়নি, প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছে, সেটা আমাদেরকে খুঁজতে হবে, খোঁজার চেষ্টা করতে হবে, তাই না? হ্যাঁ, তোমরা কত সুন্দর কথা বললে, সত্যি কথাগুলো খুব ভালো লাগলো। আমিও যাই, আমার একটা বন্ধু না 55% পেয়েছে, ওকেও যাই একটু গিয়ে সান্ত্বনা দিই। ঠিকই তো, পাস তো করে গেছে, মন খারাপ করে কি লাভ? জীবনের সিলেবাসে পাস করতে হবে, তাই তো? তাহলে আমি যাই। হ্যাঁ তুমি যাও, শিগগিরই যাও। যাও, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও।